সকাল 6:15, ছাদের থেকে সূর্য ওঠা। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ বুধবার, আজকে তো কোনো ভিডিও পোস্ট হচ্ছে না, কারণ কালকে মঙ্গলবার, কালকে আমি ভিডিও করিনি। আজ সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম। এখন মাত্র 6:15 বাজে। হাজব্যান্ড নাইট শিফট ডিউটি ছিল, কালকে ডিউটি গেছিলো। ডিউটি থেকে এলো, আমি চাটা একটু ফুটিয়ে ঢাকা দিয়ে তারপরেই আমি ছাদে আসলাম। এলাম না, ছাদ থেকেই আজকে অনেক সকালে যখন উঠেছি ছাদে চলে যাই। অনেক দিন থেকেই ভাবছি সকালবেলা উঠবো, কিন্তু প্রত্যেক দিনই একটু পরে উঠছি করে না, আর হাঁটাও হচ্ছে না, কিছুই হচ্ছে না। না, আজকে যখন উঠেছি আজকে সকাল সকাল ছাদে চলে যাই, ছাদের থেকেই শুরুটা করি আজকের ভিডিও। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়েই আজকের ভিডিও শুরু করলাম। তোমরা আমার সাথে থেকো, তোমরা পাশে থেকো। আশা করি প্রত্যেক দিন যেরকম আমার পাশে আছো, আজকেও তোমার পাশে আমার পাশে থাকবে। ভিডিও শুরু করলাম। আজকে অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক জায়গায় যাওয়ার বলতে আমার ছেলের কলেজেও যাওয়ার আছে। একটা ছেলের সেদিনের ওই জবটা জানি না কেউ কোন স্টুডেন্ট উঠিয়ে দিয়েছে বা কী করেছে, কিন্তু এমনি ইনফরমেশান দিয়েছি, তো সেরকমভাবে মানে রেসপন্স কিছু পেলাম না। তো একটা জবের যদিও জমা না দিতে পারে ধরো, তো সেটারও তো একটা মাইনাস নাম্বার হয়ে যাবে তখন। তো যার জন্য আমি কালকে ফোন করেছিলাম, আজকে আমি যাচ্ছি, দিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে। আর এটাও তো ঠিক না, আজকে আমার ছেলেরটা হয়েছে, কাল অন্য কারোটা হবে। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, ফাইলিংটাই হচ্ছে মেন। ফাইলিংটা করা থাকলে ওদের সুবিধা হয়। আর ফাইলিং হওয়ার ইয়েতেই চুরি হয়েছে। এর আগেও শুনলাম কারো কারো চুরি হয়েছে, তো জানি না কার কার চুরি হয়েছে, কী হয়েছে ব্যাপারটা। আজকে আমি যাচ্ছি, গিয়ে দেখা যাক, কথা বলি ওরা কি বলছে। তারপরেও আমার কতগুলো কাজ আছে। আমি যাব একটু হেলথ ওয়ার্ল্ডে, হাসপাতালে একটু যাব। আমি হয়তো আজকে ডাক্তার দেখাবো না বা ব্লাড টেস্ট করাবো না, কিন্তু একজনের জন্য আমাকে যেতে হবে, কালকে তোমাদের বললাম। ওটার জন্য একটু দেখি যত তাড়াতাড়ি সম্ভব আমি একটু করে দিই। মেয়েটা অনেক দিন থেকেই ভুগছে। তো চলো, আজকে রান্নাবান্না সকালে বলতে পারছি না কি করব, কারণ বাজার আমার সেরকম কিচ্ছুই নেই যে রান্না করব। হতেও পারে কি আমি ঘুরে আসার সময় বাজার নিয়ে আসলাম, তারপরে করব কিছু। আর না হলে আজকে ছেলে কলেজ চলে গেলে আমাদের কোনো ব্যাপার নেই, ডিমের অমলেট ডাল ফাল দিয়ে এই বেলাটা চালিয়ে নেবো। বিকেলে দেখা যাক, ইচ্ছে আছে একটা কিছু রাত্রেবেলার করার, তো করলে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবই, সেটা তোমরা দেখবেই। কিন্তু কি ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ, কিন্তু ভালোও লাগছে বেশ ঘুরতে। দাঁড়াও, তোমাদের পুরো পরিবেশটা একবার দেখিয়ে দিই সকাল সকাল। সকালের এই আবহাওয়ার ওয়েদারটা না দারুণ লাগে ছাদের থেকে। আমার ছাদের এই পরিবেশটা আমি ভীষণ মিস করবো আমি এখান থেকে চলে গেলে। বেশ কুয়াশা আছে, দূরের জিনিসগুলো অনেকটাই আবছা দেখা যাচ্ছে। সূর্যটা কিন্তু দারুণ লাগছে, উঠছে, খুব ভাল লাগছে দেখতে। চলো, অনেকক্ষণ ছাদে এদিক ওদিক করে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম।
6:45 বাজে বা নিচে যাই আর চা খাবো। চা খেয়ে তারপরে এমনি ফ্রেশ হয়ে এসেছি, ড্রেস ট্রেস ছাড়া হয়ে গেছে, গিয়ে একটু চা খাবো। গলাটা না এমনি বসে যায়, জানো তো, সকাল সকাল গলাটা নিয়ে কী হয়েছে ভগবান জানে। চা খেয়েই কাজে লাগতে হবে। ছেলে কলেজ যাবে, ছেলে টিফিন দেবে, পাউরুটি বানাবো, পাউরুটি স্যান্ডউইচই করে দেবো। ওর এক বন্ধু আছে, ও প্রতিদিনই বলে কিনা আন্টি কেমন করে এই স্যান্ডউইচটা বানায়, তুই প্রতিদিনই ওকে বলে তুই না স্যান্ডউইচ নিয়ে আসবি। তো আজকে দেখলাম পাউরুটি রয়েছে আর আসার সময় ডিমও নিয়ে এসছে। তো এখন গিয়ে পাউরুটি স্যান্ডউইচ করে ওকে টিফিনটা দিয়ে দেবো, কারণ এখন আর রান্না টান্না কিছু বসাবো না, কারণ আমাকেও তাড়াতাড়ি একটু যেতেই হবে, অনেকগুলো কাজে আছে। চলো পরে আবার তোমাদের সাথে আবার কথা বলছি, এখন আগে নিচে যাই। আমার সকাল সকাল ঘর মোছা হয়ে গেল, হাজব্যান্ড ঘরটাও মুছে দিয়েছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়েছে, একটা কাজ কমে গেল। চলো ওই চা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। ফ্যানগুলোকে বন্ধ করি। চাটা এক ফুটার দিয়ে একটু চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলাম, ফুটুক। আমার হাজব্যান্ডও চান করতে গেছে, এবার চাটা ঢেলে নিই। চলো চাটা নিয়ে তারপর কথা বলছি। এই বিস্কুটটা নিয়ে আসার সময় ভোরবেলা বেকারির জিনিসগুলো নিয়ে বসে, ওখানে দুধ ফুট নিয়ে বসে, তো নাইট শিফটে ডিউটি লোক বেরোয় নিয়ে যায়। আর মঙ্গলবারটা নাইট শিফট থাকে, বুধবার দিনটা ম্যাক্সিমাম আমার বাড়িতে পাউরুটিটাই হয়। পাউরুটি কালকে নিয়ে এসে পাউরুটি ছিল, ডিম নিয়ে এসছে, ডিম দিয়ে করবো। এই বিস্কুটগুলো খেতেও খুব টেস্টি লাগে, নিয়ে এসে যখন এটাই খুবই এটাই খাই। চলো চাটা খেয়ে নিই, তারপর কথা বলি তোমাদের সাথে। একটুখানি কেশরি পাতা, একটুখানি জাস্ট তাওয়াটা গরম হয়েছিল, একটুখানি দিয়ে দিলাম। এর মধ্যে ডিমের মধ্যে এটা দিয়ে দিলাম, আর দেবো একটু নুন আন্দাজ মতন। আজকে আমি আলু দেবো না, শুধু ডিমটা দিয়েই করব। আর দেবো মেয়োনিজ, আন্দাজ মতো দেবে, যতগুলো পাউরুটি করবে সেই হিসাবে দেবে মেয়োনিজটা। একটু মেয়োনিজটা বড় চামচের 2 চামচের মতন দিলাম, আর 1 চামচ ছোটো চামচের 1 চামচ একটু সস দিলাম, দিয়ে এবারে এটাকে ম্যাশ করে নেব ভালো করে, এটার সাথে পুরো ম্যাশ করে নেব। এটা ভালো করে একটু সমস্ত কিছু মেয়োনিজ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। পাউরুটির সাইডটা একটু কেটে দিয়েছি, সাইডটা কেটে দিয়ে একটার মধ্যে দিয়ে এবারে যেমন স্যান্ডউইচ করি তো আগেই দেখিয়েছি। আজকে শুধু ডিম দিয়ে করলাম, আলু দেইনি, এটাই খালি আর কেশরি পাতা দিয়েছি। চলো আমি রেডি হয়ে গেছি, নিচে নেমেও গেছি। হয়তো আগে হাসপাতালেই যাব, না আগে কলেজ যাব, যাই হোক কোনো ওই দিকটাতেই যাবো, যেখানে যাই যদি পারি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নেব।
কলেজে এসেছি, আমি রিসেপশনে যাচ্ছি, রিসেপশনে কথা বলে তারপর তোমাদের জানাচ্ছি কী ব্যাপার। আমি ডিপ্লোমা থেকে ঢুকেছি, আমি ITI ইয়েতে যাচ্ছি। এই ফাইলিংটাই ওর মানে জবটাই হারিয়ে গেছে, তার জন্যই আসা হয়েছে। কলেজে ওনাদের ITI বিল্ডিংয়ের যে মেন আছে তার সাথে আমি কথা বললাম, তো ওদের যে প্র্যাকটিক্যাল নেয় তার সাথে আমি কথা বললাম, তো ওনারা বললো যে ঠিক আছে আমি আরেকটা কেটে ওকে দিয়ে দেবো, যে আরেকটা ফাইল করে নেবে। এই শোন না, গুড আফটারনুন। এখন 3টে বাজে। আমি বাইরে থেকে ঘুরে টুরে, হাসপাতাল থেকে ঘুরে টুরে এলাম যখন, প্রায় তখন 2টো। আজকে তো খালি ভাতটা মানে করে গেছিলাম মানে 1 ফোঁটা দিয়েছি, দিয়ে পরে আমি চলে গেছিলাম, যে এসে পরে একটুখানি গরম করে তারপরে নামাবো। রান্না তো কিছু ছিলও না, আর আসার সময় খালি 2 পিস মাছ আর একটু পোস্ত কিনে নিয়ে চলে এসেছিলাম, ওটা দিয়েই খেলাম। ঘরে ঢুকেছি 2টোর সময়। আমি অবশ্য চান করে পুজো দিয়ে তারপরে বেরিয়েছিলাম। আমি বেরিয়েছি যখন তখন 11টা বেজে গেছে, তো কারণ জানি আমার একটু দেরি হবে। যাই হোক, টোটাল মোটামুটি কাজটা, কলেজের কাজটা তো হয়েছে, সেটা তো তোমাদের বললাম। আর হাসপাতালের কাজটাও, যেই ডাক্তারের কথা বলা হয়েছিল যে তাকে দেখাবে, তিনি দেখবেন না, কারণ যেহেতু পেসমেকার বাইরে বসানো হয়েছে, তো সেই জন্য আর ওনার টাইমও নেই। ওনাকে হট করে বললাম, আর দেখবে ওরকম হয় না আর কি। ওনার তো মোটামুটি 2-3 মাস লেগেই যায় ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে। তো ওনারাই আরেকজন ডাক্তারের কথা বললো, তো ওটা যে কোনো দিন গেলেই হবে, 4টে থেকে 7টা পর্যন্ত। তো তাদেরকে খবর দিয়ে দিয়েছি, এবার মনে হয় আজকে বুক করবে, কালকে যাবে বলে দেখাতে। আর ঘরে এসে এত খিদে পেয়েছে, আসার সময় দেখছি আর পারছি না। আমার সকালবেলা পাউরুটি খেয়ে বেরিয়েছে, 2 পিস পাউরুটি খেয়ে বেরিয়ে গেছি। এসে আগে আমি ভাতটা নামিয়েছি, ভাতটা নামিয়ে হাত পা ধুয়ে আগে ভাত নিয়ে খেতে বসেছি। খেয়ে উঠে তারপরে ছাদেই চলে এসেছিলাম, চুলটাও ভেজা। দুপুরবেলা খেয়ে উঠে আমি ছাদেই চলে আসি, কারণ এমনিতেই আমি দুপুরে শুই না, কোনো দিনই শুই না। তো আজকে চলে এলাম, চুলটা ভেজাও ছিল ভেতরে। এসেছি অনেকক্ষণ, আমি মোটামুটি 2:30-3টের সময় ছাদে এসেছি। তো বন্ধু ফোন করেছে, দিয়ে ওর সাথেই কথা বলছিলাম। গল্প করতে করতে অনেকক্ষণ সময় হলাম, তোমাদের সাথে একটুখানি কথা বলে এবার নিচে যাব। অনেকক্ষণ থেকে বসে আছি। আমি অবশ্য ছাদে আসলে একটা টুল নিয়ে আসি, টুলে বসে থাকি, কারণ এতক্ষণ দাঁড়ানো যায় না। দিয়ে একবার এদিক একবার ওদিক করি, দিয়ে কেউ ছাদে থাকলে তাদের সাথে গল্প করে। ওইদিকে ছাদে একজন বয়স্ক মানুষ, জামা কাপড় অনেকে চিনি না আর কি, মানে নতুন নতুন এসে অনেকে চিনি না। দিয়ে আমি বললাম নিচে নামবো, দেখি আমি তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে চলো যাই। ছেলে ফোন করেছিল, ও বেরোবে বললো, আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। তো ও আসুক, একটু যাবার কথা আছে, ছেলেকে নিয়ে যাবার কথা আছে বলতে, আমরা যেই পুরনো পাড়ায় থাকি ওইখানেই যাবার কথা আছে। আমার না সেই লক্ষ্মী গণেশের পুজো করি যে কালী পুজোর সময়, তো গত বছরের ঠাকুর নামিয়ে রাখা হয়েছে, ওগুলো আর পুকুরে দেওয়া হয়নি। তো ভাবছিলাম যে গেলে পরে ওখানে দিয়ে দেবো। আর আজকে তো ছুটি আছে আমার হাজব্যান্ডের, তো ঘুমাচ্ছে, নাইট শিফট ডিউটি করে এসছে, তো যদি পরে যায় আমাদেরকে নিয়ে চলে আসবে। ওটাই একটা চিন্তা ভাবনা করেছে। এখন ছেলে আসুক, তারপরে দেখি কখন আসে, ও ঢোকে তারপরে। চলো আমি নিচে যাই, তারপর আবার তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, লাইট নেই, পুরো অন্ধকার। আমি একটু বেরোচ্ছি, একটু কাজ আছে, এক জায়গায় যাচ্ছি দেখা করার জন্য, একটা কোয়ার্টারের ব্যাপারেও কথা বলবো, সেই জন্যই বেরোলাম। তোমাদের সাথে পরে এসে আমি টোটাল ডিটেলসটা জানাচ্ছি।
আমি 9:30 নাগাদ ঘরে ঢুকলাম, ঢুকে এখন এসে একটুখানি ডাল সেদ্ধ করলাম আর একটুখানি গোবিন্দভোগ চাল একটু সসপ্যানে বসালাম ডিম দিয়ে, কারণ ওইটা আমি খেয়ে নেবো, কারণ ভাতটা যেটা সকালেরটা রয়েছে ও দুজনের হয়ে যাবে, তো একটু কম পড়বে বলে আমি বললাম তাহলে ওইটা করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডাল একটু ইয়ে করবো, ধনে পাতা দিয়ে ফোড়ন দেবো। আর পোস্ত রয়েছে, ছেলের জন্য একটা পোস্তর বড়াও রয়েছে, আর ডিম সেদ্ধ করলাম, তো ওইটা দিয়ে আজকে রাত্রে হয়ে যাবে। আমি গেছিলাম একজনের সাথে দেখা করতে আর কি, বাড়ির ব্যাপারে, তো বাড়িটা দেখতে যাইনি, ওনার সাথে কথা বলতে গেছিলাম। আর গেছিলাম ম্যানাজেটিতে, দোকান আছে ওনার, তো একটু কথাও বললাম ওনার সাথে। তো আর আমার কিচ্ছু ছিল না, খালি কটা আলু পড়েছিল আর সবজি টবজি কিচ্ছু ছিল না। দিয়ে আমি বললাম তাহলে ম্যানাজেটি যাচ্ছি যখন, তাহলে বাজার করে নিয়ে আসি। তো বাজার কি করেছে সেটা আমি নয় কালকে তোমাদের বলবো, সেরকমভাবে তো বাজার আমার সবজি বাজার হয় না, তবু শীতকালে অল্প বিস্তর হয়েই যায়। কালকে তোমাদের দেখাবো কি এনেছি না এনেছি, একটু মাছও এনেছি। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।